আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো এই লেকচারে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে দেখব। তো এইখানে আমরা দেখব যে তোমাদের বোর্ড কোশ্চেনে এগুলা কিভাবে আসে এবং তোমরা কিভাবে উত্তর করবা এবং সিনোনিম এবং অ্যান্টোনিমে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এভরিথিং এখানে দেখানো হবে। তো এখানে দেখো এ থেকে জেড পর্যন্ত আমি প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম বাংলা অর্থ দিয়ে রাখছি এবং বোর্ড অ্যানালিসিসও দিয়ে রাখা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে কোন ওয়ার্ডটা তোমাদের পড়তে হবে। তো এখানে আমাদের প্রায় 850টার মতো ওয়ার্ড আছে সিনোনিম এবং অ্যান্টোনিম মিলিয়ে। তো এই ওয়ার্ডগুলো তোমরা যদি শেষ করতে পারো তাহলে আশা করি তোমাদের অনেকাংশে এগুলোর কাভার হয়ে যাবে প্রত্যেকটা বিষয়। এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? তো এইগুলো সম্পূর্ণ পড়লে আশা করি তোমাদের এখানে একটা স্ট্রং জং চলে আসবে। তো দেখো আমাদের এই টেবিলটা কি আছে, একটা সেন্টেন্স আছে, অল অফ আস নো হোয়াট আ ড্রিম ইজ। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল এই সেন্টেন্সটা। তোমাদের মূলত এরকম একটা প্যাসেজ আসে, ঠিক আছে? প্যাসেজটা আমাদের নোন আননোন যে কোনো একটা হতে পারে। তো এই প্যাসেজে কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডের নিচে এরকম একটা দাগ দেওয়া থাকে, ঠিক এইভাবে একটা দাগ দেওয়া থাকে। এবং তোমাদের কোশ্চেনে চাওয়া হয় যে এই ওয়ার্ডটার মানে আমাদের সমার্থক শব্দ হবে নাকি বিপরীত শব্দ হবে, অর্থাৎ আমাদের অ্যান্টোনিম অথবা সিনোনিম যে কোনো একটা চাইতে পারে। তো তোমরা কি করবা, তোমাদের যদি এটা আমাদের সিনোনিম চাই তাহলে সিনোনিম দিতে হবে, অ্যান্টোনিম চাইলে তোমাদের অ্যান্টোনিম দিতে হবে। তো তোমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, জাস্ট সেটা কি, আমাদের কিছু পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা কি, ধরো যদি আমাদের ওয়ার্ডে সেটা নাউন থাকে তোমাদের সেখানে উত্তরও নাউন করতে হবে, যদি ভার্ব থাকে আমাদের ওইখানে ভার্ব করতে হবে। যেমন দেখো এখানে আর ড্রিম, এটা আর্টিকেল এবং আমরা জানি যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে ভার্বের আগে আর কি, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে নাউন। তার মানে এখানে আমাদের ড্রিমের একটা নাউন সিনোনিম দিতে হবে। জাস্ট এই বিষয়টা তোমরা যদি খেয়াল রাখো তাহলে আশা করি কোনো ভুল হবে না। তো অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে? এখানে মূলত মুখস্থ নির্ভর একটা বিষয় আছে, অর্থাৎ যার যত ভোকাবুলারি স্ট্রং সে তত ভালো করবা এই অংশে। তো এইখানে দেখো আমাদের টেবিল এতে মূলত আমরা কি রাখছি, দেখো এতে আমাদের এ দিয়ে আমাদের যতগুলো ওয়ার্ড আমাদের বোর্ডে আসছিল দেখো সেই ওয়ার্ডগুলো রাখা হয়েছে। তারপরে বি দিয়ে যতগুলো ওয়ার্ড আসছিল সেগুলো রাখা হয়েছে, সি দিয়েও ঠিক এইভাবে রাখা হয়েছে। এবং টেবিলগুলো আমরা ভাগ করে রাখি যাতে তোমরা কিভাবে পড়তে পারো। ধরো তোমরা টেবিল এটা শেষ করলে, তো এটা শেষ করলে তোমাদের এইখানে শেষ হয়ে যাবে, তারপরে নতুন করে আবার বি টেবিলটা শুরু করলে, অথবা তোমরা যে কোনো একটা টেবিল মাঝখান থেকে পড়তে পারবো আর কি, যেটা ভালো লাগে সেটা পড়বা, ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করছি, এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের শেষে বাংলা অর্থ দিয়ে রাখছি যাতে তোমরা ইজিলি একবার চোখে দেখতে পারো যে এখানে বাংলা এটার অর্থ কি হবে। এবং সিনোনিম দেখো প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা দেওয়া হয়েছে, অ্যান্টোনিমের বাংলা দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা রাখছি যে কোনটা কোন বোর্ডে আসছে। দেখো একটা বিষয়, এটা আমাদের 16 সালে আসছিল এবং দেখো 24 সালেও আসছে, তাই না? এরকম তোমরা অসংখ্য দেখতে পাবো, দেখো এরকম কিন্তু অনেক দেখবে, দেখো দুইটা বোর্ডে চলে আসছে এই ওয়ার্ডটা। তার মানে এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই যে দেখো এখানে এটা 16-তে আসছে, 23-এ আসছে, 24-এ আসছে, তাই না? অ্যাবিলিটি এই ওয়ার্ডটা। তো তোমরা যখন ধরো কিভাবে আসে বলি, ধরো এটা আমাদের বরিশাল বোর্ডে আসছিল যে অ্যাবিলিটির কি হবে, সিনোনিমটা কি হবে। অথবা দেখা গেছে যে এটা আমাদের কুমিল্লা বোর্ডে আসছে, এটার অ্যান্টোনিমটা কি হবে। তো তোমরা যখন এই ওয়ার্ডটা পড়বা এটার সিনোনিমটা পড়ে ফেললা, অ্যান্টোনিমটা পড়ে ফেললা, যাতে তোমাদের সিনোনিম যদি চাইলে অ্যান্সার করতে পারবা, অ্যান্টোনিম চাইলে অ্যান্সার করতে পারবা। তো এই জন্য আমি এখানে কি করছি, প্রত্যেকটা ওয়ার্ডে বাংলা দিয়ে রাখছি যাতে তোমরা ইজিলি মুখস্থ করতে পারো। দেখো এখানে আমাদের প্রত্যেকটা টেবিল খুব সুন্দর করে এখানে সব থেকে মানে বাছাইকৃত ওয়ার্ডগুলো এখানে মূলত দেওয়া হয়েছে। এবং দেখো ওয়ার্ডগুলো খুবই চমৎকার ভাবে সাজানো আছে। তো তোমরা এখানে যদি সম্পূর্ণটা পড়ে ফেলো, অর্থাৎ প্রত্যেকটা টেবিল শেষ করতে পারো, তাহলে আশা করি তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা গ্রো করবে। এখানে প্রায় 800, আমাদের 850টার মতো আমি গুনছিলাম, এখানে প্রায় অ্যারাউন্ড 850-এর মতো ওয়ার্ড আছে। দেখো এখানে প্রত্যেকটা টেবিল দেখো সমৃদ্ধ একটা টেবিল। দেখো এখানে কোনো টেবিলের আমি একটা ওয়ার্ডেরও বাংলা অর্থ হয়তো মিস করি না, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আমি বাংলা অর্থ দেওয়ার ট্রাই করছি প্রত্যেকটা ওয়ার্ডে। দেখো এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে, জাস্ট তোমরা এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারলে আশা করি তোমরা এই পার্টটা অনেক ভালো করবা। তো এই পিডিএফটা আমাদের মূলত এইখানের কোন একটা অংশে, ভিডিওর কোন একটা অংশ আমাদের যুক্ত করা হবে। তো তোমরা এই পিডিএফ থেকে পুরোটা পড়ে নিও, অথবা তোমরা যদি এটা কপি করে পড়তে চাও সেটা তোমরা করতে পারো চাইলে। প্রকৃতপক্ষে ভোকাবুলারিতে ভালো করে আমাদের এইগুলো একটা উপায় আছে, সেটা কি মুখস্থ করা আর কি। তো এইখানে দেখো কোনটা কোন বোর্ডে আসছে তোমরা কিন্তু পড়ে ফেলবা, এখান থেকে পড়লে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই। আর তোমরা তো অনেক ভোকাবুলারি জানো, দেখবা অনেক ওয়ার্ড এখান থেকে তোমরা আগে থেকে জানো, কিন্তু জাস্ট যেগুলো আননোন তোমাদের কাছে লাগবে সেগুলো একটু ভালো করে তোমরা খাতায় লিখবা, সেটা বাংলা লিখবা। জাস্ট এইভাবে পড়ো, দেখবা এখান থেকে অনেকাংশে সবকিছু কাভার হয়ে যাবে। তো এইখানে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।